Today we are going to learn present continuous tense, past continuous tense and future continuous tense. আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কি সম্পর্কে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলবো? এই যে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি কিনা? হ্যাঁ তো আমার কথা বলা কাজটা চলছে কিনা? হ্যাঁ চলছে কিনা? এটাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? হ্যাঁ। এবার তোমরা কি করছো? তোমরা কিন্তু আমার কথা শুনছো এখন, তাই না? হ্যাঁ। তোমাদের কথা শোনার কাজটা চলছে কিনা? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা আপনার কথা শুনছি। ক্লিয়ার? এবার আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি এখন, তাই কিনা? শেখাচ্ছি কিনা? হ্যাঁ কিপ ইট হিয়ার। আমি তোমাদের এখন ইংরেজি শেখাচ্ছি, তাই তো? হ্যাঁ। তাহলে শেখানো কাজটা আমার চলছে কিনা? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তোমরা কি করছো? আমার কাছ থেকে ইংরেজি শিখছো। তার মানে আমরা ইংরেজি শিখছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবার রান্নাঘরে গিয়ে দেখা গেল মা কি করছে? রান্না করছে, এখনো করছে, মানে কাজটা চলছে। ক্লিয়ার? তাহলে মা রান্না করছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার রাস্তায় দেখো অনেক মানুষ হাঁটছে, দেখা যাচ্ছে কিনা? দেখতে পাচ্ছ কিনা? তাহলে মানুষেরা হাঁটছে, তার মানে হাঁটা কাজ তাদের চলছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তার মানে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনো চলছে, তাকে আমরা বলবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? হ্যাঁ। এর গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে এম অথবা ইস অথবা আর, যখন যেটা দরকার, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এবার এম কার সঙ্গে বসবে? আইয়ের সঙ্গে বসবে এম, আইয়ের সঙ্গে এম। আর ইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তার মানে কি হি, শি, ইট, রাম, কোনো একজন ব্যক্তির নাম। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা কি বসাবো? ইস। আর বাকি সব ক্ষেত্রে, সব পার্সনের ক্ষেত্রে আমরা কি বসাবো? আর। মনে থাকবে? দে আর, উই আর, ইউ আর, দ্য বয়েজ আর। মনে থাকবে তো? তাহলে এবার যদি বলি আমি কথা বলছি, ইংরেজিতে কি বলবো? I am talking. আই এম টকিং। ক্লিয়ার? এবার যদি বলি আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আই এম টকিং টু ইউ। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, I am talking to you. আই এম টকিং টু ইউ। ক্লিয়ার? এবার আমি তোমাদের কি শেখাচ্ছি? ইংরেজি শেখাচ্ছি। তাহলে এবার যদি বলি আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? I am teaching you English. আই এম টিচিং ইউ ইংলিশ। আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি, আই এম টিচিং ইউ ইংলিশ। এবার কি হচ্ছে, আমি যেমন তোমাদের শেখাচ্ছি, তোমরাও কিন্তু আমার কাছ থেকে এখন ইংরেজি কি শিখছো, তাই শিখছো কিনা? তাহলে এখন যদি তোমরা বলো আমরা ইংরেজি শিখছি, তাহলে ইংরেজিতে কি বলবে? We are learning English. তাহলে তোমরা বলবে উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। ক্লিয়ার? এবারে দেখা গেল রান্নাঘরে গিয়ে দেখলাম মা এখন কি করছে? রান্না করছে, তাই কিনা? তো মা যদি এখন রান্না করতে থাকে, এই সময় গিয়ে তুমি দেখো মা রান্না করছে, তাহলে তুমি কি বলবে? Mom is cooking. মম ইজ কুকিং। মম ইজ কুকিং, কারণ মায়ের রান্না করা কাজটি এখনো চলছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে বোঝা গেল এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স না, টেন্স। মনে থাকবে? এবারে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভালো করে মাথায় রাখবে। লিসেন টু মি, ভালো করে শোনো। এখন যেটা, নো নিড টু কিপ ইট ইন দিস ওয়ে, এখন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই যখন গত হয়ে যায় তখন এটাকেই বলা হয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলে কেমন? যেমন এখানে আমরা বসে আছি কি না? আছি কি না? এবার অনেক লোক নিশ্চয় আমাদের দিকে তাকাচ্ছে যে ওরা কি করছে। তারপরে আমরা এখান থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার সময় কেউ হয়তো তোমাকেই হোক বা আমাকেই হোক বা নির্ণয়ীকে হোক জিজ্ঞেস করলো
যে তোমরা ওখানে কি করছিলে, তাই কি না? কীভাবে জিজ্ঞেস করলো? তোমরা ওখানে কি করছিলে। এখন যেমন তোমরা বলছো আমরা ইংরেজি শিখছি, শিখছি, এখন তো কি বলছো? শিখছি। এবার এখান থেকে উঠে যাওয়ার পর কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমরা ওখানে কি করছিলে, তোমরা কি বলবে? আমরা ইংরেজি শিখছিলাম। তখন উত্তরটা হবে আমরা ইংরেজি শিখছিলাম। কারণ কিছুক্ষণ ধরে ইংরেজি শেখার যে কাজটা, এটা ইতিমধ্যে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিছু বোঝা গেল কিনা বলো? হ্যাঁ, স্যার কি করছিল? স্যার আমাদের ইংরেজি শেখাচ্ছিল, কারণ আমি এখন শেখাচ্ছি। এবার কিছুক্ষণ পর তোমাকে কেউ যখন জিজ্ঞেস করবে স্যার কি করছিল, তখন এটা গত হয়ে গেছে, তাই না? তাই এখন যেটা হচ্ছে স্যার শেখাচ্ছে, ওটা পরে গিয়ে হলো কি? স্যার শেখাচ্ছিল। মনে থাকবে? এখন যেটা আমরা বলছি মা ভাত রান্না করছে, ক্লিয়ার? এবার মায়ের যখন ভাত রান্না করা শেষ হয়ে যাবে, কেউ যখন পরে জিজ্ঞেস করবে যে তোমার মা তখন রান্নাঘরে কি করছিল, তুমি কি বলবে? আমার মা রান্নাঘরে রান্না করছিল। ক্লিয়ার? এটাকে বলা হয় কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তার মানে এখন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা গত হয়ে গেলে সেটাকে বলা হয় কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এর গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, অর্থাৎ যেখানে এমি স্যার ছিল, এমি স্যারের জায়গায় হবে কি? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? এবার বোঝা গেল কিনা বলো? তাহলে ওয়াজ ওয়্যার, এমেরও পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আবার ইসেরও পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। যেখানে এম হয় সেখানে হবে ওয়াজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেখানে এম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওখানে কি হবে? ওয়াজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেখানে হয় ইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওখানে গিয়ে কি হবে? ওয়াজ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেখানে হয় আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওখানে গিয়ে কি হবে? ওয়্যার। ক্লিয়ার? বোঝা গেল এবার? তাহলে এবার যদি বলি স্যার ইংরেজি শেখাচ্ছিল, কি হবে ইংরেজিতে? Sir was teaching English. স্যার ওয়াজ টিচিং ইংলিশ। তাহলে স্যার ইজ টিচিং ইংলিশ, ইচের জায়গায় কি হলো? ওয়াজ। ওয়াজ হয়ে গেল না? স্যার ওয়াজ টিচিং ইংলিশ। ক্লিয়ার? বোঝা গেল? এখন যেমন তোমরা কি বলছো যে আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলে কি হবে? আমরা ইংরেজি শিখছিলাম, আমরা ইংরেজি শিখছিলাম। তাহলে এর ইংরেজি কি হবে? We are learning English. উই ওয়্যার লার্নিং ইংলিশ, উই ওয়্যার লার্নিং ইংলিশ। ক্লিয়ার? বোঝা গেল? এবার যদি বলতে চাও মা ভাত রান্না করছিল, কি হবে ইংরেজিতে? Mom was cooking rice. মম ওয়াজ কুকিং রাইস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বলেছিলাম? মম ইজ কুকিং রাইস। ইজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়ে গেল? ওয়াজ হয়ে গেল। মম ওয়াজ কুকিং রাইস। ক্লিয়ার? এবার যদি বলতে চাও ছেলেরা ফুটবল খেলছিল, হয়তো কিছু ছেলেকে তুমি এখন দেখছো তারা ফুটবল খেলছে এখন। ক্লিয়ার? ওদের খেলা যখন শেষ হয়ে যাবে, কেউ যখন তোমাদের জিজ্ঞেস করবে ওখানে ছেলেরা কি করছিল, তোমরা কি বলবে? ছেলেরা ফুটবল খেলছিল। তাহলে ছেলেরা ফুটবল খেলছিল এর ইংরেজি কি? The boys was playing football. দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং ফুটবল। কি হবে? The boys were playing football. না ওয়্যার হবে কোনটা? দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং ফুটবল। ওয়াজ হবে কি? ওয়াজ কার সঙ্গে হয়? আয়ের সঙ্গে ওয়াজ, হি শি ইট রাম এদের সঙ্গে কি হয়? ওয়াজ। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? ওয়্যার। এগুলো মাথায় রাখবে, ভুলে যাও কেন? ঠিক আছে? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেছে। এবারে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এবার এখন যেমন কিছুক্ষণ ধরে আমরা ইংরেজি শিখছি, তাই না? আমি কিছুক্ষণ ধরে ইংরেজি শেখাচ্ছি, তোমরা কিছুক্ষণ ধরে ইংরেজি শিখছো, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, হ্যাঁ, রাস্তা দিয়ে লোক কি হাঁটছে, তাই কি না? তাই কি না? এই চিন্তা ভাবনাটাকে, অর্থাৎ এই জিনিসটা যদি পরে ঘটে, এখনও ঘটেনি, তুমি ভাবছো যে আজকে সন্ধ্যাবেলা আমি কি শিখবো? ইংরেজি শিখবো। ক্লিয়ার? আজ সন্ধ্যাবেলা আমি কি শিখবো? ইংরেজি শিখবো। কিন্তু সন্ধ্যাবেলা যখন তুমি ইংরেজি শিখবে, শুরু করার সঙ্গে সঙ্গে কি শেষ করবে? নিশ্চয় করবে না। কিছুক্ষণ ধরে কাজটা কি থাকবে? চলতে থাকবে। এবার বোঝা গেল কিনা বলো? কিছুক্ষণ ধরে কাজ কি থাকবে? চলতে থাকবে। যেমন এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে,
এবার রাত্রি যখন হবে তোমার মা নিশ্চয়ই রাতের খাবার তৈরি করবে, তোমরা রান্না করবে। তো তোমার মায়ের যে রান্না করা কাজটা যে রাত্রিবেলা হবে, হয়নি এখনো, যেটা সেটা কিছুক্ষণ ধরে চলবে, হ্যাঁ চলবে কি না? হ্যাঁ চলবে। তাহলে মা রান্না করতে থাকবে, তোমরা কিছুক্ষণ রান্না করতে থাকবে, তাহলে আমরা কি বলবো? ডোন্ট টাচ ইট। মা রান্না করতে থাকবে, আমি ইংরেজি শিখতে থাকবো। ক্লিয়ার? বোঝা গেল কিছু? আমি পড়াশোনা করতে থাকবো, কিছু বোঝা গেল? হ্যাঁ হয়তো এমনও হতে পারে যে সন্ধ্যাবেলা কি হবে, যে সন্ধ্যাবেলা হয়তো কেউ নাচবে, তো ও যখন নাচবে ওকে নাচার সঙ্গে সঙ্গে শেষ করবে? না ও যদি প্র্যাকটিস করে, নাচ প্র্যাকটিস করে, তাহলে কিছুক্ষণ ধরে ও নাচতেই থাকবে। হ্যাঁ কিন্তু এখনো হয়নি, এটা হবে, হবে। এবং কিছু সময় ধরে হবে। বোঝা গেল এবার? যেমন সাপোজ ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, বা এই যে মনালি তোমাকে বললো, এই পিহু আমি একটু বাজারে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুই এখানে অপেক্ষা করিস, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? অপেক্ষা। মনালি না আসা পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করে থাকতে হবে, তাই না? তাহলে অপেক্ষা করার কাজটা তোমার কিছুক্ষণ ধরে চলবে, তাই কি না? এইটাই হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটা কথা মাথায় রাখবে, শুধু টেন্সের নামগুলো মুখস্থ করে লাভ নেই, চেষ্টা করবে সিচুয়েশন বুঝে, সময়কাল বুঝে কখন কোনটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি হলো কার সঙ্গে বসে? ফার্স্ট পার্সনের সঙ্গে। ফার্স্ট পার্সনের সঙ্গে কি বসে? শ্যাল বি। তবে এখন শ্যাল বির জায়গায় উইল বি বসালেও চলে। ক্লিয়ার? প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস কি অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার যদি বলি আমি ইংরেজি শিখতে থাকবো, শেখনি এখনো, শিখতে থাকবে, হয়তো কখন? হয়তো সন্ধ্যাবেলা, নতুবা এমন হতে পারে আগামীকালকে, যে আগামীকালকে তুমি ইংরেজি শিখতে থাকবে। তুমি যখন ইংরেজি শিখতে থাকবে, কিছুক্ষণ ধরে ইংরেজি শেখা যখন শুরু করবে, ওটাকে শুরু করে শেষ করবে? নিশ্চয় করবে না, কিছুক্ষণ চলতে থাকবে। তাহলে এবার যদি বলো আমি ইংরেজি শিখতে থাকবো, তাহলে কি বলবে? I'll be learning English. আই শ্যাল বি লার্নিং ইংলিশ, অথবা আমরা বলতে পারি আই উইল বি লার্নিং learning ইংলিশ। ক্লিয়ার? আই শ্যাল বি লার্নিং ইংলিশ, অথবা বলতে পারি আই উইল বি লার্নিং ইংলিশ। ক্লিয়ার? মনে থাকবে? এবার আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, কি হবে? I'll be waiting for you. আই উইল বি ওয়েটিং ফর ইউ। তোমার জন্য এখনো অপেক্ষা করিনি। ওই যে ও বললো আমি না আসা পর্যন্ত তুই অপেক্ষা করিস, আর তুমি কি বললে? ঠিক আছে ঠিক আছে, তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। তার মানে যতক্ষণ ও আসবে না তুই ততক্ষণ অপেক্ষা করতেই থাকবে। তার মানে তোমার অপেক্ষা করার কাজটা কিছুক্ষণ চলবে। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, ইংরেজিতে কি হবে? I'll be waiting for you. আই উইল বি ওয়েটিং ফর ইউ। ক্লিয়ার? এবার রাত হয়ে গেলে কি দেখা যাবে? তোমার মা রান্না করতে থাকবে না? রান্না করা কাজ কিছুক্ষণ চলতে থাকবে কিনা? তাহলে এবার যদি বলো মা রান্না করতে থাকবে, কি হবে ইংরেজিতে? Mom will be cooking rice. মম উইল বি কুকিং। আর যদি বলতে চাই মা ভাত রান্না করতে থাকবে, Mom will be cooking rice. মম উইল বি কুকিং রাইস। ক্লিয়ার? বোঝা গেল? এবার এবার দেখা গেল রাত্রিবেলা ছেলেরা ফুটবল খেলবে। তো ফুটবল যখন খেলবে ওরা কি অল্প সময় খেলবে? কিছুক্ষণ ধরে খেলতে থাকবে। হ্যাঁ, তাহলে এবার যদি বলি যে ছেলেরা, আচ্ছা ফুটবল ধরলাম না, ফুটবল না খেলে ভলিবল ধরি, কারণ ভলিবলটা রাত্রিবেলা বেশি খেলা হয়, তাই না? যে ছেলেরা ভলিবল খেলতেই থাকবে, তাহলে কি হবে? The boys will be playing football. দ্য বয়েজ উইল বি প্লেয়িং football. ফুটবল। আমি ফুটবল বলেছি, ভলিবল। তাহলে ছেলেরা ভলিবল খেলতে থাকবে, কি হবে? The boys will be playing volleyball. দ্য বয়েজ উইল বি প্লেয়িং ভলিবল। volleyball. ক্লিয়ার? ছেলেরা ভলিবল খেলতে থাকবে। ক্লিয়ার? এবার বোঝা গেল এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবার একটা টেন্সকে, এবার একটা সেন্টেন্সকে আমরা রিপিট করব, তিনটা টেন্স দিয়েই বলবো, ঠিক আছে? দেখি পারো কি না। ক্লিয়ার? আমি ইংরেজি শিখছি, I am learning English. আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছিলাম, I was learning English. আই ওয়াজ লার্নিং ইংলিশ। গুড। আমি ইংরেজি শিখতে থাকবো, I will be learning English. আই উইল বি লার্নিং ইংলিশ। ক্লিয়ার? এবার আরেকটা বলি, ছেলেরা ফুটবল খেলছে, The boys are playing football. দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। ছেলেরা ফুটবল খেলছিল, The boys
boys were playing football. দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল। ছেলেরা ফুটবল খেলতে থাকবে। The boys will be playing football. দ্য বয়েজ উইল বি প্লেইং ফুটবল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা আজকে বলো? একদম ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এদিকে একটা হাসি দাও, সবাইকে, দর্শককে হাসি দাও। ঠিক আছে, তাহলে আজকে থেকে আর ভুল হবে না তো। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটা কথা আমি সকলকে বলে রাখি, টেন্সের নাম মুখস্থ করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সিচুয়েশন বুঝে, অর্থাৎ স্থান কাল সময় বুঝে আমাদের সঠিক ফর্মটা ব্যবহার করা। কারণ সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা খুব সহজে ইংরেজি আয়ত্ত করতে পারবো। আর যদি আমরা স্থান কাল সময় অনুযায়ী কখন কোন ফর্মটা ব্যবহার হবে সেটাকে না জেনে শুধু টেন্স মুখস্থ করবার চেষ্টা করি, টেন্সের নাম মুখস্থ করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা মূল জায়গা থেকে পিছিয়ে যাব। স্বাভাবিক কারণে যদি আপনারা ছোটোদের শেখানোর ক্ষেত্রে টেন্সের নামটা বড় কথা নয়, অর্থাৎ সিচুয়েশন বুঝে কোন সময়ে কোনটা ব্যবহার হবে সেই জিনিসটাকে আপনারা বারবার পড়াবেন, বারবার শেখাবেন, তাতেই বরঞ্চ খুব ভালো হবে। আর যখন ওরা ধীরে ধীরে বড় হয়ে উঠবে তারা নিজে থেকেই শিখবে কোনটা কোন টেন্স। যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াই না, এখানেই আমরা শেষ করছি। উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন সবাই বলো বাই বাই।